হাই ফ্রেন্ডস, এটা মধুবন্তীর তরফের, কারণ মধুবন্তী স্টুডিও রুম থেকেই তো আজকের ব্লগটা শুরু হলো। মধুবন্তী তোমাদের হাই বললো, কিন্তু আমি এডিটিংয়ের সময় কেটে ফেলেছি। আমি অল্প একটু ফোকাস করেছি। মধুবন্তী ঠিক কটা থেকে ছবির কাজ শুরু করেছে, মানে 5টারও আগে থেকে, মানে কাক ভোর। চলো ফ্রেন্ডস, 6টা 15 বাজলো, এবার চা খাই। এমনি করে যদি দিনগুলো যেত তো ভালোই হতো, কিন্তু এমনি করে তো আর দিন যাবে না। দিন তো গড়িয়ে চলেছে। দিন চলে যেতে যেতে কি বলছে, চলে যেতে যেতে দিন বলে যায়, হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো। উদাস হয় না ফ্রেন্ডস। যারা আমার মতো ব্লগার তাদেরকে বলছি যে রিচ দিচ্ছে না, ভিউজ হচ্ছে না বলে উদাস হয়েও না, কারণ এখন কেউ ভিউয়ার্স নেই, সবাই ব্লগার্স। লাউ কাটার ক্রেডিট আমার কিছু না, এগুলো সব হচ্ছে শ্রী চ্যাটার্জির ক্রেডিট। নিজের ক্রেডিটটি বলবো আর লোকের ক্রেডিটটি দেখাবো না, সে মানুষ হবে না। আজ ফ্রেন্ডস উদাস হয়ে আমি কাজকর্ম থেকে ছুটি নিলাম। ব্রেকফাস্টে অনেক দিন বাদে আবার এদেরকে আমি ম্যাগি খাওয়াচ্ছি, মানে নিজের পরিশ্রমকে একটু লঘু করলাম। না না, দেখো ভাই, ম্যাগি খুব খারাপ, ম্যাগি খেতে নেই, ম্যাগি খেলে শরীরে এই হয় সেই হয়, অনেক কিছু জানি আমরা, জ্ঞান প্রাপী, কিন্তু তাও মন ব্যালেন্সকে নিয়ে যেসব জিনিস আমাদের খেতে ভালো লাগে মাঝে মাঝে খেতে হয়, তাতে শরীর খারাপ হওয়ার জায়গায় একটু ভালোই হয়। তো আমরা 2টো ম্যাগিকে 3 ভাগ করে খেলাম, আর এবার সঙ্গে একটা করে ডিম হলেই হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট। আর অবশ্যই থাকবে আফটার ব্রেকফাস্ট টি। ঝিমিকে বলে দাও, ঝিমির রেডি এগ ফ্রাই। কারণ কি বলতো, মনের সঙ্গে শরীর কিন্তু জড়িয়ে, খুব বেজার মুখ করে খুব কষ্ট করে যদি তুমি হেলদি খাবারও খাও না, সেটা গতি লাগবে না, সেটা খারাপের দিকেই যাবে। না না, আমি বলছি ফোল্ড দিয়ে দেবো না পাল্টি দেবো পুরো, মানে তুমি। আচ্ছা, এই যে কথাটা ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ে কর্তা গিন্নির আলাপ হলো। এখন তো আলাপ মানে হচ্ছে গিয়ে কি খাবে, কি রান্না হবে, কি বাজার হবে, এইসবই দাঁড়িয়েছে। তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু যদি খেয়াল করে দেখো তোমরা, এগ ফ্রায়ারও আমাদের বাড়িতে রকম ফেরি আছে, তো ঘুরিয়ে ফিরিয়ে সেটাই হয়, আর সেটাই জিজ্ঞাসা করে আমি করি। পুরো দুধে দার্জিলিং পাতা। আমার বাবা দার্জিলিং চা খেত জাস্ট 1 হাতা দুধ, আর আমি পুরো যতটা চা ততটাই দুধ আছে ফ্রেন্ডস আমার। চিয়ার্স।
আমি মনে মনে ভাবছি ফ্রেন্ডস, আমার তো আর ব্লগ বানাতে ভালো লাগছে না, তো আমি আমার চ্যানেলটা ছেড়ে দেবো, মধুবন্তীকেই দিয়ে দেবো, মধুবন্তী যা দেখাবে দেখাবে। তাহলে ফ্রেন্ডস, আমার একটু শরীরটা খারাপ, সবাই আমার কাজ যে যার নিজেরা নিজের মতন করে নিয়ে নিয়েছে। এই যে দেখো পেছনে দেখতে পাচ্ছ সিস্টারে যে বসে আটা মাখছে, আর মধুবন্তী অবশ্য মধুবন্তীর কাজ করেই যাচ্ছে। রান্নার চাপও আজকে কম নিয়েছি, গরমে শরীরটা খারাপ হয়ে গেছে ফ্রেন্ডস, মাথার যন্ত্রণা সকাল থেকে করছে। মাথার আর দোষ কি ফ্রেন্ডস, এইটুকু মাথা, তাই আবার পুরনো হয়ে জংও পড়ে গেছে, তো মাথা যন্ত্রণা করবে না এই ব্লগের চাপ যদি আমি এই বয়সে নিই। কমপ্লিট, ডান। দেখছি, দেখি হাত দিয়ে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম পারফেক্ট, দরকার নেই, একদম ঠিকঠাক। আজ ফ্রেন্ডস মাছের মাথাটা রয়ে গেছে অনেক দিন ধরে, খাওয়া আর হচ্ছে না, তাই জন্য ওটা লাউ দিয়ে বানিয়ে দিচ্ছি। শুনে একটু আদা বাটা দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি, হাফ পেঁয়াজ কুচি, আর 3টে রসুন কুচিয়ে দিয়েছি, 3টে রসুন বেটে দিচ্ছি। অ্যাকচুয়ালি মাছের মাথার সঙ্গে একটু ডিম, একটু তেল, এসবও হয়ে গেছে। লাউ আমি আগে এখানে একটা সেদ্ধ করে নিয়েছি ফ্রেন্ড, এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিলাম সব কিছু, তাও আর একবার মুখে বলে দিই। 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর পেঁয়াজ, রসুন ফোড়ন। কি মনে করে আবার একটু ছোটো এলাচ, একটু দারচিনিও দিয়ে দিলাম, ওই স্টিঙ্কি গন্ধটাকে চাপা দেওয়ার জন্য আর কি। নুন, হলুদ, ধনে গুঁড়ো একটু বেশি দিই, ধনে পাতা হলে ভালো হয়, শীতকাল হলে একটু ধনে পাতা দিতাম। ধনে পাতাতেও কিন্তু ওই যে স্টিঙ্কি ইয়েটাকে একটু চাপা দেয়। জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু মাছের মাথা দিয়ে লাউ আমি একদমই পছন্দ করতাম না, আমিষ লাউ মানে শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে লাউ। তো এখন কিন্তু সেই স্ট্র্যাটেজির সঙ্গে খেতে খেতে আমার খুবই ভালো লাগে, এবং বিশেষ করে নিজের হাতের রান্নাটা। সবুজ লেবুতে একটু রস কম হয়, কিন্তু গন্ধটা বাড়ি সুন্দর থাকে। হলুদ হয়ে যাওয়া লেবু আমার খুব একটা ভালো লাগে না। এখন তো আমি লিমকা খাচ্ছি না, তাই জন্য দিলাম একটু লেমন গ্লুকোজ। ঠান্ডা জল বেশি খাচ্ছি না,
দাঁতে লাগবে বলে। তৃষ্ণার্ত আমি, প্রত্যেকটা হাউসওয়াইফই রান্নাঘরে তৃষ্ণার্ত, তাই এটা দেখিয়ে খাচ্ছি যাতে তোমরাও তোমাদের তৃষ্ণা মেটাবার জন্য যা কিছু বানিয়ে কষ্ট করে একটু খাও। হয়ে গেছে। এই আমার আর শেষ চ্যাটার্জির তরকারি, মধুমতি কুমড়ো পেঁপে ভাতে, আর এই যে কালকে চিকেন করেছিলাম না, 3 পিস রাখা আছে, ও ওইটাই খাবে। আর আমরাও আজ কিচ্ছু খাবো না, ওই কুমড়ো পেঁপে ভাতে আর এই মাছের মাথা দিয়ে লাউ। এটা হচ্ছে ফ্রেন্ডস ডিনারের রুটি। সব রান্নাবাটি শেষ, রান্নাঘর পরিষ্কার করার আগে রুটিটা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি 2.5 বছর ধরে তো অনেক কথা বললাম ফ্রেন্ডস, সাধারণ মানুষের জীবনে সাধারণ কথা কত বা আর ঘেনিয়ে টেনিয়ে বলবো ফ্রেন্ডস। তাই জন্য আমি মনে মনে ভাবছি একবার করে যে যদি সবাই যেমন পুরোটাই সাইলেন্ট ব্লগে চলে গেছে সেতে চলে যাব, তাতে কি ভালো লাগবে? অ্যাকচুয়ালি আমি নিজে খুব একটা ভালোবাসি না সাইলেন্ট ব্লগ দেখতে, অজর বজর গল্প শুনতে। ঠিক আছে, তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সাইলেন্ট ব্লগ দেখতে, মানে শুধু মিউজিকের মধ্যে দিয়ে আমার কাজকর্মগুলো দেখতে রাজি আছো, যদি বেশি % ভোট পড়ে তাহলে আমি সেটাতেই চলে যাব। তাহলে ফ্রেন্ডস এই লাঞ্চ টেবিলে পৌঁছে গেছি মানেই তোমরা বুঝতে পারছো ব্লগটার ইতি টানতে চলেছি। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে, বাই।